তোমাকে ধন্যবাদ বোন, তুমি না এলে ওরা আমাকে ধরে নিয়ে যেত। ওরা কারা? তোমাকে নিয়ে যেতে চেয়েছিল কেন? আমি আমি যাত্রা দলের নায়িকা। একটা বদমাশ আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল, সবাই মিলে বাধা দিয়েছে, আর তাই ওরা। বুঝেছি। এসো বোন, এখানকার থানায় ওদের নামে একটা ডায়েরি করে রাখা উচিত। আমার কথায় ওরা থানায় কেস নেবে? কম তো হিরো, আমি কেস নিতে পারবো না। নে কেন পারবেন না? কেন? বড় ভাইয়ের লোক আমাদের উপর আক্রমণ করে আমাদের যাত্রা প্যান্ডেল ভেঙে দিয়েছে, আমাদের আহত করেছে, আর আপনি কেন কেস নিতে পারবেন না? ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। যারা প্যান্ডেল ভেঙে তছনছ করে দিয়েছে তারা যে বড় ভাইয়ের লোক, আপনি জানেন কি করুন? সাক্ষী কই? নাই। প্রমাণ কই? নাই। একজনেরও ধরতে পারেননি। আমি কেসটা কিরাম করে নিই। যাত্রার নায়করা একটু বুঝে বল। আমার টাকা পয়সা নাই, কিন্তু ওরা যে আমাদের যাত্রা মেয়ে বাসন্তীকে ধরে নিয়ে গেছে, তার কি হবে? বাসন্তী, তোমার কিছু হয়নি তো? না, কিছু হয়নি। তুমি ঠিক আছো তো? চিন্তা করো না ভাই, বাসন্তীর কোনো ক্ষতি হয়নি। কিন্তু যারা বাসন্তীকে ধরে নিয়ে যেতে চেয়েছিল তাদের সাজা হওয়া উচিত, আইন অনুযায়ী ওদের ব্যবস্থা নেওয়া উচিত। দেখেন ম্যাডাম, আপনি যে কিডা আমি তো জানি, আপনার কথার স্টাইল আমি মোটেও লাইক করতে পারতেছি না। কারেক্ট, গুড। আপনার পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না। আমি সুরক্ষা এনজিওর নতুন শিক্ষিকা সোনালী হক। নতুন ওসি কবে আসবে তাই বলুন। সঠিক কোন দিন তারিখ আমি জানি না, আগামীকালও হতে পারে, আবার আগামী বছরও হতে পারে। বেশ, তাহলে তার সাথে কথা বলবো। কিন্তু আমরা যাব কোথায়? আমাদের সহায় সম্বল সব ভেঙে চড়ে শেষ হয়ে গেছে, অনেকে আহত হয়েছে, তাদের চিকিৎসা দরকার। ঘাবড়াবেন না, আমার সাথে আসুন। আপনারা আমার এনজিওর স্কুলেই থাকতে পারবেন, চিকিৎসা খাবার সবই আপনাদের দেয়া হবে। আপনার উপকারের প্রতিদান যে কি করে দেব? কোনো প্রতিদানের প্রয়োজন নেই, আপনারা শুধু আমার পাশে থাকবেন। বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের এনজিও সংগ্রামে আমার পাশে থাকবেন। গ্রামবাসী আর আপনাদের নিয়ে আমি শুরু করব বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমারও শেষ পর্যন্ত হিজড়া বানাই দিলি। একটা মাইয়া মানুষের কাছে মাইর খেয়েলি, এই শরম আমি রাখুম কই? কি দিয়ে ডাকু? বিশ্বাস করেন বড় ভাই, ওইটা যে সেই মায়া না, একটা ঘুষির ওজন মনে হয় হাতুড়ি। হাতুড়ি হোক আর মিসাইল হোক, ও লস আনতে পারলি না কেন? এতগুলা লোক মিলা একটা মাইয়া লোকের লোকে পারলি না? মত খোঁজ নে, মাইয়াটা কেডা? আমার উপরে কথা কয়, এমন মাইয়া থাকে কই? খোঁজ নে। বড় ভাই, বড় ভাই, বড় ভাই। রে কেডা মরছে? তুই নাকি তোর বাপ? আমি না, মরছে না আপনি। সর, কি কস? হুশ করে ক। সুরক্ষা এনজিওতে পুরা গ্রামের লোক নিয়ে মিটিং করতেছে সোনালী হক। আপনার বিরুদ্ধে সবাই খেলায় চলতেছে। কি করলি? ওর এত বড় সাহস, একটা মাইয়া মানুষের এত ত্যাগ। রাফি, আকরাম, সবার এলে আমার লগে চল। আমার লগে যে টক্কর দিতে চায় তারে চারা গাছ থাকতেই বিশ্বাস শেষ করে দেই, নইলে একদিন আমারই টক্কর দিব। চল। দেশে অন্যায়ভাবে শাসন কায়েম করেছিল ব্রিটিশ, এসেছিল পাকিস্তানি শাসন, কিন্তু আমাদের প্রতিরোধের মুখে তারা আজ হয়েছে ইতিহাস। আসুন বড় ভাইয়ের বিরুদ্ধে আমরাও প্রতিরোধ গড়ে তুলি, বড় ভাই এবং তার ভাইদের অত্যাচারের হাত থেকে মুক্ত করি এই রতনপুর গ্রামকে। সবাই বলুন, বড় ভাইয়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কি আশ্চর্য, আপনারা কেউ কথা বলছেন না কেন? বলুন, আপনারা সবাই ওনার সাথে আছেন। কি হলো? আপনারা চুপ করে আছেন কেন?
ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর পৃথিবী করতে। চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সবাই হাতে হাত মিলিয়ে বড় ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। তোর নামই তাহলে সোনালি? সত্যি ভালো নাম দিছে তোর বাপ মা। গায়ের রং সত্যি সোনার মতো চকচকা। কে আপনি? আমার এলাকায় আমার বুকের উপরে দাঁড়ায় কস কে আমি? আরে আমি তোর দুলাভাই, নাম বিক্রম। এই এলাকার সবাই আমারে বড় ভাই করে ডাকে। ও, তুমি তাহলে সেই কুখ্যাত সন্ত্রাসী বড় ভাই? কি কইলি? সন্ত্রাসী? আরে না না, সন্ত্রাস আমি করি না। খালি তোগো মতো যারা আমার বিরুদ্ধে মানুষ খেপায় তাকে সাইজ করি। তুই কি ভাবছস তুই আমার নামে লোকজন খেপাবি আর আমি চায় চায় দেখুম আঙ্গুল চুষুম? অন্যায় করলে নিজের পরিণতি নিজের চোখেই দেখতে হয়। তোমাদের মতো ক্রিমিনালদের কাছ থেকে সাধারণ মানুষের মুক্তির জন্য আমাদের এনজিও মাঠে নেমেছে। তোমাদের না সরিয়ে আমরা থামবো না। বেয়াদব, বিরাট বেয়াদব। তোর বেয়াদবি সাইজ করে দিলেই কি করবে তুমি? তোরে ন্যাংটা কইরা তোর সুন্দর শরীরটারে রতনপুরের লোকজনরে দেখামু। তোর হাত পা গাছের লগে বাইন্দা আবার বাইরে দিয়া সাইজ করামু। আমি এই কাজটা করতাম, কিন্তু মায়া মানুষ আমি পছন্দ করি না। নারীকে সম্মান দিয়ে যারা কথা বলতে জানে না তাদের সাজা আমি এভাবেই দিই। আমার গায়ে হাত দিছোস আকরাম! ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ওয়েলকাম টু রতনপুর থানা। থ্যাংক ইউ। আমার রুম? আসুন স্যার, আসেন স্যার, এই যে আপনার রুম। আসেন অফিসার, আসেন। অনেকক্ষণ ধরে আপনার জন্য বসে আছি। উনি বড় ভাই, আমাদের এই এলাকার মা বাপ। নতুন ওসি থানায় এলে আগে আমার বাড়িতে সালাম দিতে যায়। আজ ভাবলাম একটু চেঞ্জ করি, আমি যাই। নতুন মানুষ এতখানি রাস্তা জার্নি করে আইব, তারে কষ্ট দেওয়া তো ঠিক না।